ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়া নিয়ে নয়াদিল্লিকে আগেই সতর্ক করেছিল ঢাকা। যদিও সে সময় ভারতের দিক থেকে বলা হয়েছিল শেখ হাসিনার সংবাদ সম্মেলনে তাদের কোনো হাত নেই, কারণ দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব আলাদা সত্তা নিয়ে কাজ করে। এরপরও বাংলাদেশের পক্ষ থেকে আপত্তি জানিয়ে বলা হয় ওই সম্মেলনে ভারতের কোনো সাংবাদিক প্রশ্ন করতে পারবেন না এবং বাংলাদেশি সাংবাদিকরা তো নয়। এত কিছুর পরও সংবাদ সম্মেলনে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। গোটা সংবাদ সম্মেলনই যেন ইন্ডিয়ান শোতে পরিণত হয়, অর্থাৎ ভারতীয় সাংবাদিকরাই সংবাদ সম্মেলনের মুখ্য ভূমিকা পালন করেন। এমনকি বাংলাদেশি সাংবাদিকদেরকেও প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়, যেখানে হাসিনা পুত্র জয়েরও অংশগ্রহণ ছিল। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এরপরই ঢাকার পক্ষ থেকে পলাতক ও মানবতা বিরোধী মামলায় দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে বিবৃতি দিয়ে পাল্টা প্রতিবাদ জানানো হয়। বিবৃতির ভাষা ছিল অত্যন্ত কড়া, যাতে বলা হয় যখন বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করছে, সে সময় ভারতীয় ভূখণ্ডে শেখ হাসিনার এই মতবিনিময় বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত, জুলাই বিপ্লবের শহীদদের প্রতি চরম অপমান। জুলাই বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশের জনগণ দৃঢ়ভাবে অঙ্গীকার করেছে দেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকার সময়ে ফিরে যাবে না। বাংলাদেশ কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। এই বিবৃতির পরই নড়ে চড়ে বসেছে ভারত। মাত্র 24 ঘণ্টার ব্যবধানে শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা কিছু বলেছেন, ভারত সরকার তা অনুমোদন করে না। বাংলাদেশকে চাপে রেখে এতদিন ফায়দা তোলাই ছিল ভারতের উদ্দেশ্য, কিন্তু শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর ঢাকার বিবৃতিকে ঘিরে পাল্টে গেল দুই দেশের কূটনৈতিক সব হিসাব নিকাশ। এতে বরবাদ হয়ে গেছে ভারতের একটি সুনির্দিষ্ট নকশা। তবে এত কিছুর পরও পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। 24 ঘণ্টার মধ্যে নতুন বার্তা আসে ঢাকায়। একাধিক সূত্র নিশ্চিত করেছে যে দিল্লির বিদেশ মন্ত্রকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা খুব শিগগিরই একটি বিশেষ পত্র নিয়ে ঢাকায় আসছেন। ওই বিশেষ পত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের তাগিদ থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের আমন্ত্রণও থাকতে পারে। এছাড়া আগামী 10 আগস্ট ঢাকায় অবস্থানরত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করবেন। ঢাকায় আসার পর এটাই হবে তার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাৎ। বর্তমান প্রেক্ষাপটে এই সাক্ষাতের বিশেষ তাৎপর্য রয়েছে বলে মনে করছেন কূটনীতিকরা। দৈনিক মানবজমিনে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। নাসিমউদ্দিন, এশিয়া পোস্ট।